জীবনে বোন থাকাটা যে কতটা জরুরি তা দেরিতে হলেও বুঝতে পেরেছি। আজকে যাচ্ছি ছোট আপুর বাসায় সারাদিনের জন্য, সাথে অনেকগুলো কাজ করব। সো ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ অ্যান্ড এ নিউ ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গিয়েছে, একদম লাল টুকটুকে একটা লিপস্টিক পরতে ইচ্ছা করছিল, তাই একটা লাল লিপস্টিক পরে রেডি হয়ে গেলাম ছোট আপুর বাসায় যাওয়ার জন্য। একা একা একটা বাচ্চা সামলে, সংসার সামলে যখন এক্সস্টেড লাগে, একদম বিধ্বস্ত লাগে নিজেকে, তখনই আমি আমার আপুদের বাসায় চলে যাই, আর নয়তো আম্মুর বাসায় চলে যাই। আম্মুর বাসা আর আপুদের বাসা আমার বাসা থেকে খুবই কাছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া সবকিছু এত সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য। ছোট আপুর বেডরুমটা বিশাল বড়, আলো বাতাস গাছপালার কোনো অভাব নাই। এই রুমটাতেই আমরা ম্যাক্সিমাম সময় কাটাই। আপুর জানালা দিয়ে পাশের বাড়ির ছাদ দেখা যায়। এই যে ছোট্ট একটা গাছ, দেখেন কতগুলো আম ধরে আছে মাশাআল্লাহ। আপুর বাসায় গিয়ে দেখি বড় আপুও চলে এসেছে, এর মধ্যে জিহানও চলে এসেছে, আমার বড় ভাগিনা। তো টেইলার্সের কাছে দিয়েছিলাম আমার জামাগুলো, জিহানকে বলে দিয়েছিলাম আসার সময় যাতে আমার জামাগুলো নিয়ে আসে। আর আপু অনেক রান্নাবান্না করেছে। আমাদের বাসায় তো গ্যাসই থাকে না, আর আপুদের বাসায় দুপুর হলে গ্যাসটা একদম নিভু নিভু করে, ডিম ডিম করে জ্বলে। তো আপুর রান্নাবান্না এর মধ্যে শেষ। আর মানহা যতই বড় হচ্ছে ততই ওর খাওয়া দাওয়ার আগ্রহ একেবারেই চলে যাচ্ছে। কোনো বেলাতেই মানহাকে আমি ভালোভাবে খাওয়াতে পারি না, তো সবাই মিলেই চেষ্টা করছিল ওকে খাওয়ানোর জন্য, কিন্তু তাও খাচ্ছিল না। ইদানিং আবার একটা অভ্যাস হয়েছে, চা দিয়ে রুটি দিয়ে খেতে চায়। তো চা দিলে রুটি দিলে সাথে একটু খায় আর কি কোনো রকম। তারপরে জামাগুলো দেখছিলাম কেমন বানিয়েছে। আর আমি সবসময় আমাদের এলাকার টেইলার্সের কাছেই জামা বানাতে পছন্দ করি, আসলে অনেক পুরনো একটা অভ্যাস আর কি। তো যাই হোক, জামাগুলো এবার ভালোই বানিয়েছে। আর এই সবগুলো জামাই হচ্ছে একেবারে সামার কমফি, গরমে পরার জন্য বানানো। কয়েকটা জামা আবার ছোট হাতা দিয়ে বানিয়েছি যাতে ঘরে পরা যায়। গরমের দিনে বাটিকের জামা পরে কি যে মজা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তাছাড়া পার্সোনালিও আমি বাটিকের জামা পরতে খুব পছন্দ করি। অনেকে বাটিক পছন্দ করে না, অনেকে নানান কথা বলে। যাই হোক, বাটিক আমার খুব ভালো লাগে। তারপর আমার ভাগিনীরা বললো চলো একটা খেলা খেলি মজার। তো আমি বললাম যে চলো। दो मछली पानी में गई दो मछली छपंग तीन मछली এগুলাও নাকি কোনো খেলা। তো যাই হোক, পরে অবশ্য মজাই লাগছিল। তো খেলাধুলা শেষ করতে করতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। আপুদেরকে আগে থেকে বলে রেখেছিলাম যে আজকে কিন্তু আমরা সবাই মিলে ফ্লোরে বসে খাবো। আর আমার না ফ্লোরে বসে ভাত খেতে খুব মজা লাগে, যদি সবাই একসাথে থাকি আর কি। অনেক কিছু রান্না করেছিল আপু, শুটকি, হাঁসের মাংস, ডিম ভুনা, ঘন করে একটা মজার ডাল রান্না করেছিল। সবাই গল্প করতে করতে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর একটু রেস্ট করলাম। আর রেস্ট করতে করতে দেখেন এই অবস্থা। আসলে খালাতো ভাই বোনরা থাকলে মনে হয় এরকমই হয়, কি যে একটা দুষ্টামি করে সবগুলো একসাথে হলে। আমি অবশ্য জীবনে এগুলো অনেক মিস করেছি, আমার জীবনে এরকম কোনো মেমোরিই নাই। তো এর মধ্যে আমরা রেডি হয়ে গেলাম এনায়েতের ফুচকা খেতে যাব বলে। আর এনায়েতের ফুচকাটা আমাদের এখানে অনেক পপুলার, মানে শনি একটাতে অনেক পপুলার। আর বোন থাকলে আসলে এরকমটাই হয়, ছোট আপু হুট করে বললো যে চল আজকে ফুচকা খেতে যাব। আসলে আমি যখন একদমই ছোট তখনই আমার সব বোনদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল। তো আমি বলা যায় যে একা একাই বড় হয়েছি, বোনদের সাথে সেরকম গল্প সল্পও করা হয় নাই। তারপরে পড়ালেখার চাপ, চাকরি বাকরি, তারপরে সংসার, আসলে বোনদের সাথে মজা করার ব্যাপারটা আমার জীবনে সেরকম একটা হয়ে ওঠেনি। কিন্তু পুরোপুরি যখন সংসারে ঢুকেছি তখন দেখা যেত যে খুব বিধ্বস্ত লাগা শুরু করলো বাচ্চা একটা নিয়ে। তো তখনই আসলে আপুদের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, আপুদের সাথে গল্প করার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই দেখা যায় যে যখনই খুব বিধ্বস্ত লাগে নিজেকে, তখনই আপুদের বাসায় চলে যায় গল্প করার জন্য, সারাদিন সময় কাটিয়ে আসি। ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, আর বয়সও অনেক ছোট, তাই দাদা দাদি নানা নানি কাউকেই আসলে ওরকম ভাবে পাইনি। দাদা দাদি নানা নানির ভালোবাসা তো কখনো বুঝতেই পারি নাই। তো সব কিছু মিলিয়ে একটা অভিমান কাজ করতো। তো আস্তে আস্তে এখন অভিমানটা অনেকটাই কেটে উঠছে, কারণ আমার বোনদের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। এখন আমরা খুব গল্প করি, তাদের সাথে অনেক সময় কাটাই। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম জুয়েলার্সের শপে, একটা লোকাল জুয়েলার্সের শপে। লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা অনেকে জানেন, আমার শাশুড়ি মায়ের কানটানা পেয়েছিলাম একটা, আর একটা বানাতে দিয়েছিলাম, আজকে সেটা ডেলিভারি করলো। আর কানটানাটা খুব ভালো বানিয়েছে, একদম সেম টু সেম হুবহু করে বানিয়ে দিয়েছে।
আছে, তো পরার লোভ সামলাতে পারলাম না, দোকানে বসেই পরে ফেললাম। আর যে কানের দুলটা দেখতে পাচ্ছেন, এইটা আমার শাশুড়ি মা সারাক্ষণ পরে থাকতো। এই কানের দুলটা এই কানটানাটা দিয়েই পরে থাকতো। আমার শাশুড়ি মা যে কী পরিমাণ শৌখিন ছিলেন তা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম তো দোকানে এমন যে বসার জায়গা ছিল না। তারপরে আমার ছোট আপুর হাজব্যান্ড দুলাভাইও চলে এসেছিল দোকানে, তো আমাদের সবাইকে 7 আপ খেতে দিল। দোকানদারের মনে হয় 200 টাকা লেগেছে শুধু 7 আপ খাওয়াতে আমাদেরকে। যাই হোক, এটাই আসলে আল্লাহর পক্ষ থেকে ব্লেসিংস। জীবনে কিছু দিক থেকে হয়তো বঞ্চিত হয়েছি, কিন্তু এছাড়া জীবনে আল্লাহ যা দিয়েছে তা আমার কাছে অনেক, আর এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো দোকানে অনেক কিছু ছিল, আমরা আংটি দেখছিলাম, আর দোকানটা আমাদের একেবারেই পরিচিত, তাই আমরা যা দেখতে চাচ্ছিলাম তাই দেখাচ্ছিল। তো এভাবেই আমাদের সুন্দর একটা দিন কেটে গেল, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।